আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? গত 2 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে একটা ব্যাপার খুব বেশি করে চর্চা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি কিছুদিন আগে সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তার দুর্নীতির কল্পিত দুর্নীতির বিষয়টা নিয়ে মিডিয়া খুব দৌড়ঝাঁপ করছে। আমাদের মহাপরাক্রমশালী দুদক, এই অথর্ব এই প্রতিষ্ঠানটি, যেটা সরকারের বড় কোনো দুর্নীতির ব্যাপারে গত 17 বছর কোনো ব্যবস্থা নিতে পারেনি, সেই প্রতিষ্ঠানটি তার ব্যাংক হিসাব তলব করছে। বিভিন্ন ভারতপন্থী মিডিয়া, বিশেষ করে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, যেটা ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান, এই ভূমিদস্যুরা তাদের প্রতিষ্ঠানগুলো থেকে, সেটা টেলিভিশন হোক, পত্রিকা হোক, অনলাইন হোক, এবং অন্য অন্য ভারতপন্থী যে মিডিয়াগুলো আছে, তারা এই সজীব ভুঁইয়ার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কল্পিত যে দুর্নীতি আছে সেটা নিয়ে বিরাট বিরাট স্টোরি লেখা শুরু করছে। এবং সেটা এমন একটা অবস্থা যে তৈরি করেছে যে বাংলাদেশের সব টাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেয়ে ফেলছে। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করেছিলাম যে এই জিনিসটা কেন করছে। তো যেটা মনে হচ্ছে যে বিগত 17 বছরে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেই বিষয়গুলোকে আড়াল করা, যারা বিপ্লবী নেতৃত্ব আছে তাদেরকে বিতর্কিত করা, একটি এনসিপি নামও যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দলের চালকের আসনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বসা, এবং সামনের দিকে বাংলাদেশে বিপ্লব বিরোধী যে কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেগুলোকে ধ্বংস করার জন্যই এইরকম বিপ্লবীদেরকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। এই ধরনের ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আশা করব সরকার এই ধরনের অসভ্য প্ররোচনাকারীর ফাঁদে পড়বে না, এবং এই ভারতপন্থী যে মিডিয়া, হলুদ মিডিয়া আছে, তাদের ফাঁদে পড়ে সরকার পথভ্রান্ত হবে না। সরকার যদি এদের দেখানো পথে চলতে শুরু করে, তাহলে বিপ্লবের সাথে সরকারের প্রকৃতপক্ষে সংঘর্ষ তৈরি হবে, যেটা বাংলাদেশের জন্য এখন যেটা দরকার, যে সংস্কার দরকার, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা দরকার, আইনের শাসন দরকার, যেটা সরকার বলে থাকে, সেই জিনিসগুলো বাস্তবায়ন করা সত্যিকার অর্থেই দুরূহ হয়ে যাবে এবং আলটিমেটলি লাভবান হবে ইন্ডিয়ান রিজিম, পলাতক শেখ হাসিনার অনুগত বাহিনী, এবং বাংলাদেশে যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে বিদেশিদের গোলামি করে, সেই গ্রুপটা বেসিক্যালি এতে লাভবান হবে। আশা করি সরকার বুঝে শুনে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।